নমস্কার, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদ। আমার এখন আমি স্টুডেন্টের প্রোটেস্ট নিয়ে কিছু ভিডিও বানাচ্ছি, কারণ অ্যাজ এ টিচার তারা আমার স্টুডেন্ট, সবাই আমার স্টুডেন্ট এখানে যারা যারা আছেন। অ্যাজ এ দিদি তারা আমার ছোট ভাই বোন। তো এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি জানি অনেকেরই পছন্দ হবে না, তো কার পছন্দ হলো কার পছন্দ হলো না, আমি এটা নিয়ে পৃথিবীতে চলি না, ঠিক আছে? এই দেশ কেমন দেশ, যে দেশের মধ্যে অধিকারের জন্য মার খেতে হয়, যে দেশের মধ্যে অধিকারের জন্য রাস্তাতে বেরোতে হয়, যে দেশে অধিকারের জন্য সুইসাইড করতে হয়। এ দেশ কেমন দেশ? কিভাবে চালাচ্ছেন আপনারা দেশটাকে? মানুষ আপনাদের ভোট দিয়েছিল কেন? ভুলে গেছেন? সব কিছু ভুলে গেছেন? হ্যাঁ, আজকে এই স্টুডেন্ট প্রোটেস্টের মধ্যে এরকমও কিছু স্টুডেন্ট আছে যাদের 18 বছর এখনও হয়নি। অনেকেই বলছে যে তোমরা কেন বেরিয়েছ, অনেক সাংবাদিকরা বলছে, অনেক নেতা মিনিস্টাররা পোস্ট করছেন, অনেকেই বলছেন। হ্যাঁ, তো অ্যাজ এ টিচার আমি বলতে চাই যে তারাও দাদা দিদিদের দিকে দেখে শিখেছে যে ইন ফিউচার আমাদেরও প্রোটেস্ট করতে হবে। তারা তাদের ভবিষ্যতের জন্য প্রোটেস্ট করতে, দাদা দিদিদের হেল্প করার জন্য বেরিয়েছে। তো আমি স্টুডেন্টদের বলছি, আমি তোমাদের সাপোর্ট করি অ্যাজ এ টিচার, অ্যাজ এ দিদি। তোমরা হার মানবে না, হারের এই পৃথিবীতে জায়গা নেই। লড়াই করে যাও, তোমরা ওইখানে লড়াই করবে। আর যারা যন্তর মন্তরে যেতে পারবে না, আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে লড়াই করব, ঠিক আছে? কারণ আমাদের ক্রান্তিকারীরা দেশটাকে ইংরেজ থেকে মুক্ত করেছিল যাতে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, আমরা আমাদের অধিকার পেতে পারি। কিন্তু আজকে আমার অবাক লাগছে যে আমাদের অধিকারের জন্য রাস্তাতে বের হয়ে ছোট ছোট বাচ্চাদের, আমার কাছে অবাক লাগে যে মেয়ে স্টুডেন্টগুলির উপরে ছেলে পুলিশরা হাত তুলছে। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? ড্রেসটা যখন পরেছিলেন, ড্রেসটা পরে কী শিখেছেন? মেয়েদের গায়ে হাত তুলতে নেই, জানা নেই? কার জন্য করছেন এগুলো? এই যে বাচ্চাগুলো বেরিয়েছে, ওরা কি শুধু নিজের জন্য বেরিয়েছে না আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য বেরিয়েছে? চিন্তা করবেন, চিন্তা করবেন। আর আমি বলতে চাইছি যে ধর্মেন্দ্র প্রধানজির লজ্জা থাকা দরকার। উনি এসি রুমে বসে এগুলি সিন দেখছেন, এগুলি সিন দেখছেন, ভালো লাগছে ওনার? আরে উনার এইজের তো এই স্টুডেন্টগুলো, উনার এইজের, উনার মেয়ের এইজের অনেক স্টুডেন্ট বেরিয়েছে। লজ্জা করে না ওনার? ওনার পদত্যাগ করা উচিত। শুধু পদত্যাগ না, সরকারের স্টুডেন্টদের কাছে এরকমভাবে লিখিত দেওয়া উচিত যে নেক্সট টাইম কোনো ধরনের কোশ্চেন লিকেজ হবে না। আপনাদের কেন ভোট দিয়েছিল মানুষ? এগুলি দেখার জন্য। আরে আমরা তো বেকারত্বে ভুগছি, বেকারত্ব তো কমাতে পারেননি। বেকারত্ব কথা বললেই এই সরকারের দোহাই দিচ্ছেন, এই সরকারের দোহাই দিচ্ছেন, কিন্তু বেকারত্বটা কিন্তু সব সরকারের আমলেই আসে, ঠিক আছে? তো আমরা যারা জনসাধারণ, ঠিক আছে, আপনারা যে আমাদের কিছু দিচ্ছেন না, ঠিক আছে, স্টুডেন্টরা তাদের অধিকারের জন্য লড়াই করছে, মার খাচ্ছে, সুইসাইড করছে, আমরা বেকারদের কাজকর্মের কথা আপনারা চিন্তা করছেন না। তাহলে আমরা অযথা কেন লাইনে দাঁড়িয়ে ভোট দেব? কাকে ভোট দেব? কাকে কাকে ভোট দেব? আপনারা তো সিংহাসনে বসলে সব কিছুই ভুলে যান, সব কিছু ভুলে যান। যে পাবলিককে আপনারা কী ধরনের কমিটমেন্ট দিয়েছিলেন, সব কিছু ভুলে যাচ্ছেন। আর আমি বলতে চাইছি, যন্তর মন্তরে, ফেসবুকের মধ্যে দেখছি যন্তর মন্তরে অনেক পুলিশরা ড্রেস পরেছে, তাদের নেম প্লেট নেই। ওরা কারা? স্টুডেন্টকে মারার জন্য ওরা কারা? যারা নেম প্লেট ছাড়া পুলিশের ড্রেসটা পরে বেরিয়ে গেছেন, কারা ওরা? জবাব দিন, ভারতবাসীকে জবাব দিন। আর আমি বলতে চাইছি যে অধিকার পাওয়ার জন্য এভাবে কি মার খেতে হবে? এভাবে কি মরতেই হবে? আর আমরা যখনই অধিকারের কথা বলি তখন আপনারা বলেন যে আমরা দেশ বিরোধী। হ্যাঁ, আমরা দেশ বিরোধী, আমরা পাকিস্তানি, আমরা বাংলাদেশি, তাই না? না, আমরা ইন্ডিয়ান নাগরিক, আমাদের অধিকার আছে। আজকে স্টুডেন্টরা বেরিয়েছে, তারপরে বেকাররা বেরোবে। কিছু তো করতে পারছেন না দেশের জন্য, কিছুই করতে পারছেন না। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? লজ্জা করবে না তো? পরের টাকা দিয়ে, পরের ট্যাক্স দিয়ে যারা বিএপি গাড়িতে চলে, পেছনে স্কট লাগায় হাজার হাজার,
পুলিশদের নিজের কাজের জন্য ব্যবহার করে, তাদের লজ্জা থাকে না। ধর্মেন্দ্র প্রধানজি পদত্যাগ করা উচিত। আর কত মারবেন স্টুডেন্টদের? মায়া হয় না? মায়া হয় না আপনাদের? আমি সবাইকে বলছি আপনারা গর্জে উঠুন। তারা ওইদিকে আন্দোলন করছে, আমরা ঘরে বসে আন্দোলনটা করতে পারি, এরকম না যে পারি না। স্টুডেন্টস, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের সাথে আছি। ন্যায্য অধিকারের জন্য তোমরা লড়াই করে যাও, পিছনে হাঁটবে না, ঠিক আছে? ইয়াং জেনারেশন দিয়ে কিন্তু দেশটা চলে, পিছনে হাঁটবে না, হার মানবে না। ইয়াং জেনারেশনের জন্য ডিকশনারিতে হার ওয়ার্ডটা নেই। তোমরা ভালো থাকো, ভগবানের কাছে আমি প্রার্থনা করি জিতটা যাতে তোমাদেরই হয়। টাটা, বাই বাই। আর এই দিদি সবসময় তোমাদের সাপোর্ট করে, কারণ আমি একজন টিচার, আমি একজন বড় বোন। টাটা।